সাবেক ২৪ সংসদ সদস্যের শুল্কমুক্ত গাড়িসহ ৪৭টি গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। ২ দফায় নোটিশ দেওয়ার পরও খালাস না করায় সাবেক এমপিদের আমদানি করা ২৪টি বিলাসবহুল গাড়িসহ মোট ৪৭টি গাড়ি নিলামে তুলেছে চট্টগ্রাম কাস্টমস হাউজ। অনলাইন নিলাম হওয়ায় এক্ষেত্রে দেশের যে কোনো প্রান্তের ক্রেতারা নিলামে অংশ নিতে পারবেন। বলা যায় যে এটি গাড়ির দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক গাড়ির নিলাম এবং এই নিলাম নিয়ে কিন্তু ক্রেতাদের ব্যাপক আগ্রহ, যেহেতু এগুলো লেটেস্ট মডেলের এবং সাবেক এমপিদের আমদানি করা। এক্ষেত্রে আসলে সরকার পতনের পর গত ৬ই আগস্ট সংসদ ভেঙে দেওয়া হয় এবং সরকার শুল্কমুক্ত সুবিধায় গাড়ি আমদানির যে সুবিধা সেটি বাতিল করে দেন। আজ থেকে দরপত্র জমা নেওয়া হচ্ছে, ১৬ই ফেব্রুয়ারি পর্যন্ত দরপত্র জমা নেওয়া হবে। এর আগে আগ্রহীরা এই গাড়িগুলো চট্টগ্রাম বন্দরের কাজ সেরে পরিদর্শন করতে পারবেন ২ থেকে ৪ই ফেব্রুয়ারি পর্যন্ত। কাস্টমস কর্তৃপক্ষ আশা করছে তারা এই নিলামে ব্যাপক সাড়া পাবেন। সবগুলো গাড়ির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ৩০০ কোটি টাকা। এর মধ্যে সাবেক এমপিদের আমদানি করা গাড়ির সংরক্ষিত মূল্য নির্ধারণ করা হয়েছে প্রায় ২৪০ কোটি টাকা ২৪টি গাড়ির, এবং এক একটি গাড়ির সেখানে টয়োটা ল্যান্ড ক্রুজার মডেলের এই গাড়িগুলোর এক একটি দাম পড়ছে প্রায় ৯,৬৭,০০,০০০ টাকা। কাস্টমস কর্তৃপক্ষ আশা করছেন যে তারা এই নিলাম থেকে প্রায় ১৫০ থেকে ২০০ কোটি টাকা রাজস্ব পাবেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম কাস্টমস হাউজের গাড়ি নিলাম আয়োজনের সবশেষ।